আচ্ছা, এখন আমাকে বলো যে আমরা আমাদের মানে 10-এর ভিতরে কারো কোনো সমস্যা আছে কি? 10-এর ভিতরে 1 থেকে 10 সবটাই বলো, যদিও আমরা আগেগুলো আমরা রিপিট করছি। 9-এর সমস্যা আছে, 9-এর 1 আর 3। 9-এর 1 আর 3। জি স্যার। 9-এর 1 আর 3 এর তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, দেখি এটা কার ঋতুর না আর কেউ আছে এটা? 9-এর 1 3 সৃষ্টি করছো না? এটা সৃষ্টি তো করলে দেখো। করছি স্যার। আচ্ছা, এটা কার শুধু ঋতুর সমস্যা? জি স্যার, আমার সমস্যা। তুমি এই যে ঋতুর হোমওয়ার্কটা দেখছো? ওই ঋতুর বলি সৃষ্টির হোমওয়ার্কটা দিছো, জমা দিছি যে? দেখছি স্যার, বুঝি নাই। বুঝো নাই? তাহলে কোনটা করবে বলো, কোনটা দিবে? আমি ঠিক আছে যাচ্ছি। 9-এর 1। 9-এর 1 ঠিক আছে। আমরা নয়ের 1 নাম্বারটা আমরা করবো আমাদের 7 দশমিক। তোমার আমরা বাম পক্ষই নিলাম, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে লোকা 2 tan ইনভার্স root over a by b tan theta by 2। এটা লেফট হ্যান্ড সাইড, রাইট দিক দেখাই দেবো সাইন ইনভার্স সামথিং দেওয়া আছে। আমরা এটাকে tan ইনভার্স টাকা ডান পাশে দেওয়া আছে লোকা সাইন ইনভার্স, মানে রাইট হ্যান্ড সাইডটা আমাদের যেটা দেওয়া আছে এটা লোকা সাইন ইনভার্স দিকে আর একটা ইয়া দেওয়া আছে। আমরা রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা লিখি এখানে, আমরা যেটা আমাদের বুঝবো গিয়া রাইট হ্যান্ড সাইডটা লোকা সাইন ইনভার্স 2 root ab, আমি এটা 2 লিখলাম, sin inverse 2 root ab sin theta, আর নিচে হলো গা b plus a plus b minus a cos theta। এটা দেওয়া আছে আমাদের, এটা রাইট হ্যান্ড সাইড প্রশ্ন, তাহলে এটাকে নিতে হবে সাইনে স্বাভাবিকভাবে। তাহলে 10 থেকে আমরা 2 tan ইনভার্স, আমরা সূত্র জানি কি 2 tan ইনভার্স কে যদি সাইনে নিতে চাই, ধরো 2 tan ইনভার্স x, এটাকে যদি আমরা সাইনে নিতে চাই কি লিখবো? sin ইনভার্স সূত্রটা কি 2x 2x by 1 plus x square। 1 plus x square, রাইট। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি। এখানে x টা কি? x টা হলো এই পুরাটা, এটা হলো x। তাহলে আমরা এখানে লিখবো sin ইনভার্স, দেখো sin ইনভার্স 2 into x, x মানে হলো তোমার এটা a by b tan theta by 2 আর 1 plus x square, তাহলে 1 plus এটার উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে a by b হবে আর tan স্কয়ার theta by 2 এটা হবে না? আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, দেখো তো এটা বুঝছি কিনা ঋতু? জি স্যার। না বোঝার তো কিছু না। তাহলে এখানে দেখো আমরা যদি লসাগু করি, আরেকটা কাজ করতে পারি, এখানে যদি বি আছে লবণ যদি আমরা আমরা রুট, দেখো আমরা যদি এই ভগ্নাংশ যেটা আছে ভিতরে এটাকে যদি আমরা বি দিয়ে গুণ করি, খেয়াল করো বি দ্বারা গুণ করে আমরা জাস্ট ওই যে ডান পথটা মিলানোর লেগে, এটা আমরা পরে করলেও পারতাম, আমি আগে করলাম। তাহলে এখানে যদি একটা বি দেই তাহলে বি আর এখানে একটা বি ক্যান্সেল হয়ে এখানে থাকবে রুট বি না, আর এখানে রুট এ, তার মানে রুট এ বি থাকবে না। দেখো তো উপরে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে এটা থাকবে কিনা, বুঝি এটা এই লাইনটা চেঞ্জ হয়ে এটা হবে না বি দিয়ে গুণ করলে? কি বলো? জি স্যার। আর নিচে বি দিয়ে গুণ করলে কি হবে? এটা হবে না? জাস্ট বি দিয়ে গুণ করলাম 1 আর বি গুণ বি, আর এখানে বি করলে এখানে থাকবে এ ট্রান্সফার, তাহলে আমরা এটা পাই। ঠিক আছে, দেখো বুঝতে অসুবিধা আছে কিনা? এই লাইনটা বুঝছি না, আবার বুঝাই দেন।
আমরা এই লাইনটাকে আমরা বি দিয়ে গুণ করলাম, তাহলে এখানে যদি 2 এর পরে একটা বি দেই, এখানে যদি একটা বি লিখি, আর এখানে আছে রুট বি, তাহলে বি এবং রুট বি ক্যান্সেল হয়ে রুট বি থাকবে না? রুট বি এবং রুট এ মিলে কি হবে? এটা হবে না? রুট এ বি হবে না? জি স্যার। আর এখানে তো tan θ/2 আছে, আর এখানে যদি বি দিয়ে গুণ করি, গুণ করলে শুধু লব না, দুটোকেই তো করতে হবে, লব এবং হর দুটোকেই, লব ও হরকে। তাহলে এটা যদি গুণ করি বি দিয়ে, তাহলে 1 আর বি গুণ করলে বি, আর এখানে যদি বি লিখি, তাহলে এখানে বি আর এ গুণ করলে কি হবে? এবি। সরি, বি বি ক্যান্সেল হয়ে যায়, শুধু এ থাকবে, আর tan স্কয়ার θ/2। বুঝতে পারছি? জি স্যার। এখন কি করতে হবে? এখন আমাদের ডান পাশে আছে দেখো sin θ, তার মানে এখানে tan যেটা আছে, tanটাকে আমরা sin বাই cos নিতে হবে। ডান পাশে sin cos আছে না? ঋতু, এটা কি করছিলে তুমি নাকি জাস্ট এমনিতেই করছো? ট্রাই করছিলে? ওই যে লাইনটা বুঝতে পারিনি এই লাইনটা কি বুঝছো এখন? স্যার, এটা নিচে লাইন এখন বুঝছি স্যার। এখন কি পারবো আমরা? ওকে, এখন ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন আর আমি করে কি করব? রুট হবে না, রুট পারবো না এবি। এখন? জি স্যার। এটাকে কি করবো? tanটাকে sin বাই cos লিখবো, এটাকে sin স্কয়ার বাই cos স্কয়ার লিখবো, লসাগু লিখবো, এটা যে যা হয়, তারপরে ক্যালকুলেশন করলে দেখো এটা চলে আসছে। ঠিক আছে, এটা চলে আসবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি একটু বড় হবে, তো আর একটা যেহেতু ভগ্নাংশ আছে একটু ইয়া হবে। এরপরে কোনটা বলো? 9/3। 9/3, তাহলে আমি যাচ্ছি 9/3। 9/3 তো একই, এটা তো সেম। এটা ডান পাশে আছে কি tan ইনভার্স, তাহলে এটা tan ইনভার্সের সূত্রটা কি? এখানে সূত্রটা হবে এটা 2 tan ইনভার্স x। এটাকে লিখবো আমরা tan ইনভার্সে যদি নিতে যাই, তাহলে সূত্রটা কি? tan ইনভার্স 1 প্লাস না মাইনাস না 1 না, তো tan ইনভার্সে 1 না, tan ইনভার্সে লোগা 2x, আর এই লোগা 1 sin এর ক্ষেত্রে লোগা ইয়া প্লাস, আর এটা লোগা মাইনাস। এটা না সূত্র? তাহলে 9/3 এ তো আমরা এই সূত্রটাই করব। এখানে আছে 2 tan ইনভার্স, খেয়াল করো, 2 tan ইনভার্স 10 আলফা বাই বি, আলফা বাই 2, তারপর লোগা 10 y বাই 4 মাইনাস বিটা বাই 2। এখানে আরেকটা ব্র্যাকেট আছে, এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড, এই পুরাটা হলো আমার x বা থিটা যেটাই ধরো। তাহলে এটাকে লিখবো আমরা কি? tan ইনভার্স, ডান পাশে যে tan ইনভার্স 2 ইনটু এই পুরাটা লিখবো, এটা 2 ইনটু এটা যদি লিখি, এখানে হলো 10 আলফা বাই 2 10, এটা হলো পাই বাই 4 মাইনাস বিটা বাই 2, বাই হলো 1 মাইনাস এটা স্কয়ার। তাহলে এখানে যদি আমরা স্কয়ার করি, তাহলে tan স্কয়ার আলফা বাই 2, এখানে হলো tan স্কয়ার পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। তাহলে আমরা সূত্রটা ইউজ করলাম এখানে। এতটুকু বুঝছি আমরা? জি স্যার। এখন আমরা যেটা করব, এখন আমরা tanটাকে আমরা sin cos নিব, কারণ ডান পাশে দেখো, ডান পাশে যেটা দেওয়া আছে সেটা দেখো sin আলফা cos বিটা এরকম দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা করব, এখানে হলো আমরা tanটাকে sin cos নিব। তাহলে তুমি চাইলে একটা লাইন, আমি এখানে একটা দাগ দিলাম, এই tan এর পরিবর্তে লিখলাম sin আলফা বাই 2 cos আলফা বাই 2, এখানে একটা 2 আছে সামনে, আর এখানে লিখলাম হলো 10, সরি 10 না, কি হবে sin পাই বাই 4 মাইনাস বিটা বাই 2 বাই হলো cos। আমরা এই লাইনটা না লিখে সংক্ষিপ্ত করতে পারতাম, তুমি বেটার অপশন হলো এটা পর, পরের লাইনে গিয়ে আমরা শর্ট করব। এটা হলো উপরেরটা, আর নিচেরটা লিখবো 1 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2। এটা কি বুঝতেছি? জি স্যার। এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব? এই পুরাটা হলো আমাদের টার্ম ব্র্যাকেট থাকে। এরপরে লসাগু করলে দেখো নিচে cos আলফা বাই 2 আর cos পাই বাই 4 বিটা বাই 2, এখানে হলো cos স্কয়ার আলফা বাই 2 cos স্কয়ার, এটা থাকবে। তাহলে আমরা যদি এখানে যাই,
মানে আমরা এখানে লিখলাম 10 স্কয়ার, চাইলে 10 স্কয়ার আমি এটাকে গুণ দিয়ে উল্টায় ফেলবো, তাহলে উপরে এটা রাখবো আমরা 2 sin alpha by 2 sin pi by 4 minus beta by 2 এটা বাই হলো তোমার cos alpha by 2 cos pi by 4 minus হলো beta by 2 এটা গুণ এখানে কি হবে, এটা নিচে তো এটা উপরে চলে যাবে, এখানে হবে কি cos square alpha by 2 cos square pi by 4 minus beta by 2, ঠিক আছে, নিচেরটা উপরে গেল আর উপরে আসবে কি এই উপরেটা নিচে আসবে, তাহলে এখানে হবে cos square alpha by 2 cos square pi by 4 minus beta by 2 এটা মাইনাস sin square, তাই না, মাইনাস একটু বড় হবে, দেখো তো বুঝি কিনা এটা, জি স্যার। একটু হয়তো বড় হবে কিন্তু এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, এখানে দেখো স্কয়ার এখানে এটা, তাহলে এখানে একটা ক্যান্সেল হয়ে যাবে, একটা থাকবে, তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, দেখো এখানে নিচেরটা এটা হলো তোমার এটা আর এটার সাথে ক্যান্সেল হবে একটা টার্ম, আর এখানে তো একটা নিচে থাকতেছে নিচে কি থাকতেছে, এখানে দেখো এখানে এটা এটা যখন আমরা কাটবো এখানে শুধুমাত্র cos alpha by 2 থাকবে না, তাহলে এটার সাথে আমরা এটাকে একসাথে লিখলাম 2 sin alpha by 2 আর এটা থাকবে কি cos alpha by 2 এটা থাকবে, আবার এটা থাকবে sin pi by 4 minus beta by 2 একটু খেয়াল করো cos pi by 4 minus beta by 2 এটা থাকবে, উপরে থাকবে এটা, ঠিক না, তাহলে এখানে যদি আমরা সূত্রটা দেখি খেয়াল করো 2 sin a cos b, এখানে একটা 2 রাখলে মনে হয় আমাদের এটাও সূত্র ফলাইতে পারবে, তাই না, জি sin a স্যার। cos a মানে sin 2a না, তাহলে এখানে একটা 2 আমরা এক্সট্রা নিলাম, এক্সট্রা নিয়ে এখানে একটা 2 গুণ করে দিই, ঠিক আছে, এই 2টা আমরা লব দিয়ে গুণ করলাম, নিচে গুণ করব, তো নিচে থাকতেছে আমাদের এই যে যেটা আছে আমরা এটা লিখলাম cos square alpha by 2 cos square pi by 4 minus beta by 2 মাইনাস 2টা তো পুরোটার সাথে গুণ হবে, তাহলে 2টা আমরা এখানেও লিখলাম sin square alpha by 2 sin square pi by 4 minus beta by 2, দেখো তো এটা বুঝছি কিনা এই লাইনটা, জি বুঝতে স্যার পারছি, বুঝতে পারছি। তাহলে আমরা এটা লিখব 2 sin a cos a সমান সূত্র কি sin 2a না, জি স্যার তাই আলফা হবে। এখানে লিখবো সরি এখানে তো tan ইনভার্স আছে এটা লিখলাম tan ইনভার্স লিখলাম, আর এখানে লিখবো sin 2 into alpha by 2 তার মানে sin alpha, ঠিক আছে, এখানে লিখবো আমরা sin 2 দিয়ে গুণ করলে এটা কি হবে pi by 2 minus beta, এটা হবে না, দেখো তো উপরে এটা এটা হবে না, জি স্যার। 2 sin a cos a আমাদের সূত্রটা ছিল এটা, এটা সমান হলো sin 2, এই সূত্রটা আমরা উপরে ইউজ করলাম, ঠিক আছে, এটা করলাম আমরা এটা, আর নিচে যদি আমরা দেখি নিচে হলো 2 cos square 2 cos square এটা একটা সূত্র আছে না, এটা তো আমরা করছি 2 cos square থিটা সমান কি লিখি আমরা 1 প্লাস cos 2 থিটা নাকি, সূত্রটা কি এটা একটা সূত্র আছে না, জি স্যার। এটাকে যদি আমরা লিখতে চাই আমরা ঠিক আছে
তো এখানে তো আমাদের 2 আছে, না একটা 2 লাগবে। ঠিক আছে, একটু খেয়াল করো এখানে এই, হ্যাঁ বলো। স্যার এই যে sin 5/2 মাইনাস বিটা এই লাইনটা বুঝিনি স্যার, এই যে sin আলফার পরে। এটা জি স্যার। এটা এটা সূত্রটা লগা এটা দেখো, 2 sin a cos a সমান কি sin 2a, তাহলে 2 sin a হলো এটা, এটা হলো তাহলে এটা সমান sin 2 into alpha by 2, আর এটা সমান কি হবে sin 2 into এটা না হবে না sin 2 into এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? এখানে তো 5/2 মাইনাস। বুঝছি নি, এখানে 2 এত, এখানে এত, এটা আমার এ হলো এটাকে 2 দিয়ে গুণ করো, এটা আসবে না? বুঝছি? জি স্যার। জি স্যার। আমি একটু সংক্ষেপে লিখি, তোমরা চাইলে এই লাইনটা লিখো। এখন একটু খেয়াল করো, এই যে 2 cos স্কয়ার, এটার সূত্রটা হলো এটা 1 plus cos 2 থিটা। তাহলে এখানে যদি আমরা আরেকটা 2 নিয়ে আসতে পারি, তাহলে এটার সূত্র করতে পারি। এখানে তো এর সাথে তো একটা 2 আছে, তাহলে আমরা কি করব, আরেকটা 2 দিয়ে লবকে গুণ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, আর উপরে যদি একটা 2 নেই, তাহলে আমি এখানে আরেকটা 2 লিখতে পারি। তাহলে এটাকে লিখবো দেখো 2 cos স্কয়ার, আমি পরের লাইনটা লিখবো, এটা ইনটু লগা 2 cos স্কয়ার পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, আর এখানে লিখবো আমরা 2 যেটা আছে sin স্কয়ার আলফা বাই 2, আর এখানে লগা আরেকটা 2 হবে 2 sin স্কয়ার পাই বাই 4। আমার এটার ভিতরে এটা ঢুকে যাচ্ছে, একটু বুঝে নিও তোমরা একটু, পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। এটা বুঝছি, ওই যে এই 2 দিয়ে আমরা লবরকে গুণ করলাম, বুঝছি? এটা ব্র্যাকেটটা এটা একই। আচ্ছা, এখন দেখো, এখন কেন করলাম, কারণ এটার সূত্র আমরা করব, এটার সূত্র আমরা করব। ঠিক আছে, ঠিক এইভাবে sin স্কয়ারের সূত্র করব। তাহলে এখানে যদি আমরা সূত্র করি, তাহলে এখানে tan ইনভার্স উপরে যেটা আছে sin আলফা sin 90 মাইনাস এটা করলে কত হয়, cos বিটা লিখে নেই একসাথে, এটার পরিবর্তে sin না লিখে, তাহলে এটা লিখলাম আমরা cos বিটা। আর এখানে আমরা কি লিখবো, এটার পরিবর্তে, এটা খেয়াল করো, এটার পরিবর্তে লিখবো 1 plus cos 1 plus cos alpha হবে cos alpha হবে। আর এখানে লিখবো 1 plus cos pi by 2 minus beta by 2, এটা হবে। দেখো তো ঠিক আছে কিনা, ঠিক আছে না? এটা 2 cos square মানে কি লিখলাম? জি স্যার। স্যার পাই বাই 2 মাইনাস বিটা হবে না স্যার? মাইনাস বিটা হবে, সরি এটা 2 হবে না। ঠিক আছে, এটা মাইনাস লিখলাম, আর 2 sin স্কয়ার সমান লিখবো 1 মাইনাস এটা না cos 2 থিটা, আর এখানে লিখবো 1 মাইনাস cos pi by 2 minus beta। দেখো হয়েছে কি, জি স্যার। কোনো গ্যাপ আছে? ঠিক আছে, এখন কি লিখবো, এই যে cos pi by 2 minus beta, তার মানে এখানে লিখবো sin theta, তাহলে 1 plus cos beta sin beta কি, তাহলে এখানে হলো tan ইনভার্স, এখানে হলো 2 sin alpha cos beta, এটা তো থাকবেই। আর এখানে আমরা লিখবো কি 1 cos alpha, আর এখানে লিখবো 1 plus 90 plus cos beta মাইনাস হলো 1 মাইনাস cos alpha, আর লিখবো এখানে কি 1 মাইনাস cos beta নাকি না, cos না, সরি এটা তো cos না, এটা তো sin হবে। তোমরা তো কেউ তো খেয়াল করো, এটা sin beta, এটা 1 মাইনাস sin beta, এটা ঠিক আছে। এখন এটাকে যদি আমরা একটু গুণ করে নেই, গুণ করে ক্যালকুলেট তুমি এখানেও করতে পারো, এখানে করতে পারো, লম্বা হচ্ছে, তুমি তাহলে ডান পাশে এই জায়গাটা নিয়ে উঠাইয়া ক্যালকুলেশন করে নিতে পারো, মানে জাস্ট নিচের জায়গাটা ডান পাশে নিয়ে গুণ করে ক্যালকুলেশন করে নিতে পারো। তো এটা করলে যেটা আসবে তারপর ডান পাশটার সাথে মিলে গেছে, আমি এটা করলাম, ঠিক আছে। পারবো না এখন, এটা দেখবা ডান পাশে আসছে হলো 2
sin বিটা প্লাস 2 cos আলফা, এটা আসবে ক্যালকুলেশন করে, অর্থাৎ এই জায়গাটার ক্যালকুলেশনটা এটা আসবে। ঠিক আছে, এটা 2 2 ক্যান্সেল, আমাদের ডান পাশে হবে tan ইনভার্স sin আলফা cos বিটা বাই হলো গা cos আলফা sin বিটা, বা sin বিটা cos আলফা, যেটা লিখি sin বিটা cos আলফা। বুঝতে পারছি? এই জায়গাটা আলাদা করে নিয়ে ক্যালকুলেশন করে ফেলবে। ঠিক আছে, এটা লিখলে বারে বারে ভগ্নাংশটা লিখতে হয়, তার মানে অনেকটা সময় লাগে। চাইলে এই জায়গাটা এখান থেকে ওটাই নিতে পারো, অথবা এখান থেকে নিয়ে এই জায়গাটা আলাদা ক্যালকুলেশন করতে পারো। তাহলে আমরা কি করলাম দেখো, দেখি বুঝতে পারছি এখন? জি স্যার। এরপরে বলো কোনটা সমস্যা। আজকে জনগণ কম কেন? এই 5 জনই আছে, আর বাড়ে না। আর কারেন্ট নাই মনে হয়, ঠিক আছে। কারেন্ট নাই যে। আচ্ছা আচ্ছা, তোমরা কি কারেন্ট ছাড়াই জয়েন করছো? এইমাত্র আসছে স্যার কারেন্ট, এইমাত্র। ও আচ্ছা 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 আচ্ছা, আমার এখানে তো কারেন্ট আছে, আমার আবার কলেজে ছিল, আজকে কলেজে ছিলাম, কলেজে বিদ্যুৎ ছিল না, কিছু প্রিন্ট করতে পারি, বাসায় কারেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলো তো, তারপরে আমরা কোনটা করবো? 9 আর কি লাগবে? 9 তো হয়েছে মনে হয়, 10 তো আমরা করছিলাম কিছু। 10 কি কোনো সমস্যা আছে কারো? 10 না থাকলে দেখো 11তে 3-4টা প্রবলেম আছে। স্যার 10 সমস্যা নাই। 11 নাম্বার দেখো, 11তে স্যার বলো। স্যার হোমওয়ার্ক 10 পর্যন্তই ছিল। আচ্ছা 11 ট্রাই করো না, 11 আমরা একটা দুইটা দেখি একটু, তাহলে 11 4 নাম্বারটা আমরা একটু দেখি, অথবা 4 অথবা 5, যেটা 5 দেখি। 11 5 এগুলা যে মূল জিনিসগুলো আমরা জেনে ফেলছি, আমরা এটা করতে পারবো। আমরা লেফট হ্যান্ড সাইড তোমার দেওয়া আছে sin স্কয়ার cos ইনভার্স 1/3 প্লাস cos স্কয়ার sin ইনভার্স 1/√3। এটা সমান আমাদের ডান পক্ষে আছে, রাইট হ্যান্ড সাইডে আমরা যেখানে বসবো সেটা হলো এটা সমান আমাদের দেখা হবে 14/9। আমরা বাম পক্ষ নিলাম, বাম পক্ষ নিয়ে একটু যদি আমরা একটা দেখি sin স্কয়ার, এখানে হলো সাইনের উপরে, এটা হলো থিটা, এটা যদি থিটা হয় স্যার ত্রিভুজ করা যাবে না, এখানে তো স্কয়ার আছে, তোমার খেয়াল করছো নি? তাহলে এটা তো থিটা, এখানে যদি সাইন থাকতো তাহলে cos ইনভার্স এটাকে আমরা সাইনে নিয়ে নিতাম, কিন্তু এখানে স্কয়ার টাকাতে এটাকে আমরা ওইভাবে নিতে পারবো না। এখানে আমরা সূত্র করবো, এটা sin স্কয়ার কে আমরা লিখবো sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা cos স্কয়ার থিটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার। এটা তো আমরা আগেই জানি, তাই না? 90 আমরা জেনে আসছি, এটি সূত্র। 1 মাইনাস sin লেখা লিখবো আমরা cos স্কয়ার cos ইনভার্স 1/3, ঠিক আছে? আর এটাকে লিখবো আমরা 1 মাইনাস sin স্কয়ার sin ইনভার্স 1/√3, ঠিক আছে? করে নিলাম না? না না না, তুমি করতে পারবা, এইভাবে করতে পারবা, আমি ভুল বলছি, সরি। কারণটা হলো কি, স্কয়ারটা তো পুরাটার উপরে, এই স্কয়ারটা মানে কি তুমি ওইভাবে করতে পারবা, আমরা এইভাবে করতে পারি সহজে, কিন্তু আমরা ওই তুমি যেভাবে বলছো তোমরা এটাকে এইভাবে আমরা করতে পারবো। এটার অর্থটা হলো sin cos ইনভার্স 1/3, এটার উপরে পুরাটার উপরে বলবো, তাই না? এটা না এটার অর্থ, তাহলে এটাকে তো আমরা করতে পারবো। আমি ভাবছিলাম মনে হয় এটা সেপারেট, এরকম চিন্তা আসছিল না, এটা নিয়ে আসা যাবে না, এটাকে করতে পারবো আমরা, cosটাকে সাইনে নিয়ে সাইন এটা ক্যান্সেল করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছি? আর এখানে করাটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, দেখো স্কয়ারটা যদি আমরা বাইরে নিয়ে নেই cos আর cos ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, 1/3 এর উপরে স্কয়ার হবে। এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এভাবে লিখবো cos ইনভার্স 1/3, খেয়াল করো এভাবে লিখবো আমরা এটাকে। এটা যদি এভাবে লিখতে পারি, হ্যাঁ বলো। স্যার তাইলে sin থিটা হোল স্কয়ার আর sin স্কয়ার থিটা ইকুয়াল একই কথা?
হয় স্কয়ার থাকলে হ্যাঁ, কিন্তু ইনভার্স থাকলে আবার আলাদা, মানে এটা থাকলে এটা তো ইনভার্স না। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো লিখতে পারি না? তাহলে এখানে 1 মাইনাস কত, 1/3 স্কয়ার মানে হলো 9, এখানে 1 মাইনাস 1/√3 তার মানে এটা হলো এটা। তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো তোমার 2 মাইনাস 1/3 মাইনাস 1/9। এখন যদি আমরা লসাগু করি, লসাগু হলো 9, 9 দুগুণে 18, 3 3 9, 3 9 একবার কত আসবে, 9 9 মাঝে একবার 1 আসবে, তাই না? তাহলে এখানে কত থাকতেছে 14, আর তো 14 স্যার। তাহলে এটাই তো ছিল আমাদের আউটপুট। হ্যাঁ এটাই ছিল, এই যে উপরে লিখে আছে, বুঝতে পারছি এটা? কারণ তুমি কেউ যদি মনে করো আমি শুধু এই সূত্র করবো না, আমি ওইভাবে করবো, ত্রিভুজ এঁকে দাও হবে, বুঝতে পারছো হবে কিনা, কি মনে হয়, হবে না? হবে স্যার। হবে, যেভাবে খুশি এভাবে করতে পারি, কোনো অসুবিধা নেই, এটা খেয়াল রাখ। তাহলে এটা আমরা করলাম। আমরা ওই যে তার আগেরটাও কিন্তু আমরা এখন পারবো না, এখন 11/4 দেখো তো, আমরা চাইলে ওটাকে রূপান্তর করে করতে পারবো, আবার সূত্র করে করতে পারবো। এটা যেমন দেখো সাইন স্কয়ার সমান, এটা করলে যেটা হয়, তুমি যদি একটু চিন্তা করো সাইন স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, তাহলে এখানে cos আর cos ক্যান্সেল হয়ে যাবে, স্কয়ারটা উপরে থাকবে, এখানে cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, তার মানে sin আর এটা ক্যান্সেল হবে। ঠিক 11/4টাও তুমি 10টাকে যদি কোটে নিয়ে নাও, তাহলে এটা নিয়েও করতে পারি আমরা। তাহলে cos x স্কয়ার সমান সূত্র আছে 1 প্লাস cot স্কয়ার, আর sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার, এরকম সূত্র আছে, এটা ধরেও করতে পারি অথবা রূপান্তর করে। তোমার যদি এগুলা ফেস লাগে বা মনে করো এটা ঝামেলা লাগে, তাহলে ত্রিভুজ ধরে রূপান্তর করে করতে পারো। আমি 11তে আর করাচ্ছি না, করানোর দরকার আছে কিনা দেখো তো। লাগবে না স্যার। লাগবে না, যার যেভাবে খুশি করতে পারো, সূত্র দিয়ে করতে পারো অথবা ত্রিভুজ আগে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে। ও সৃষ্টি, তোমার হোমওয়ার্কটা দেখছি, তুমি চিত্রটা দিছো কিন্তু কিভাবে আসলো সেটা সরাসরি তুমি ইউজ করছো, এটাকে আরেকটু লিখতে হবে। সৃষ্টিকে আসো, সৃষ্টি নাই, সৃষ্টি নাই, ওর হোমওয়ার্কটা দেখছি ও সংযুক্ত করে নিচ্ছে। আচ্ছা যাই, আচ্ছা 12 নম্বরে যদি আমরা যাই, 12 নম্বরে দেখো, এটাই আমরা সূত্র করবো। 12 নম্বরে তোমার লোকা সাইন ইনভার্স √2 সাইন থিটা, এটা দেওয়া আছে, আবার দেওয়া আছে সাইন ইনভার্স √2 এটা সমান একটা কিছু দেওয়া আছে ডান দিকে π/2, লেফট হ্যান্ড সাইড আমরা এটা লিখলাম। তাহলে এখন আমরা যে সূত্রটা এখানে করব সেটার নাম হলো সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, এরকম একটা সূত্র পড়ছি নি, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, এটা সমান আমরা পড়ছিলাম হলো সাইন ইনভার্স, সূত্রটা কি, সাইন ইনভার্স পড়ছিলাম x ইনটু sin inverse x into root over 1 minus y square, তারপর minus y root over 1 minus x square. মাইনাস না প্লাস ছিল, সেটা প্লাস হবে, প্লাস প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এই সূত্রটা আমরা এখানে ফলো করব। তাহলে x মানে হলো এটা আর y মানে হলো এটা, তাহলে আমরা এখানে লিখব সাইন ইনভার্স তোমার হলো x হলো √2 sin থিটা, খেয়াল করো, এরপর হলো √1 মাইনাস y স্কয়ার মানে এটার উপরে স্কয়ার করলে কি থাকবে, আর এই সূত্রটা মনে থাকে না স্যার? হ্যাঁ স্যার এটা মনে থাকে না স্যার, এই সূত্রটা মনে রাখতে হবে, এটা স্কয়ার করলে আমরা এটা পাবো। তাহলে এরপর হলো y মানে হলো cos 2 থিটা 1 মাইনাস 2 sin থিটা। দেখো সূত্রটা ব্যবহার করছেন, এটা বর্গ করলে কিন্তু এখানে স্কয়ার হবে, √2টা স্কয়ার করলে হলো 2 হবে, আর sin এর উপরে স্কয়ার করলে এটা হবে। দেখো তো ক্লিয়ার কিনা এটা সূত্রটা, এই লাইন থেকে ক্লিয়ার আমাদের সবার?
আর এখানে তো 1 মাইনাস cos 2 এর সমান কি সূত্রটা কি বলো তো, যে সূত্রটা কি 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা। আর এখানে লোগা cos 2 থিটা তো আছে, এখানে রুট, আর 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা পরিবর্তে আমরা কি লিখবো, cos 2 থিটা। cos 2 থিটা। তাহলে cos 2 থিটা। তাহলে দেখো এখন আমাদের চলে আসছে sin ইনভার্স, তার মানে এখানে থাকতেছিল গা রুট 2 sin থিটা। তাহলে রুট 2 sin থিটা আর sin থিটা আমরা একসাথে লিখে নেই, sin স্কয়ার থিটা, আর এখানে কি পাবো আমরা, cos 2 থিটা, তাই না? দুটাকে গুণ করলে, ঠিক আছে? এখন কি করব, cos 2 থিটাকে আমরা একটা সূত্র নিতে পারি না, 1 মাইনাস, কারণ সব সাইনে আছে তো এই জন্য আমরা সাইনে নিয়ে নিলাম। তাহলে দেখো এখানে আমরা যদি একটু যোগ করি, এখানে কত থাকে, এখানে রুট 2, রুট আর থাকবে না, এই যে রুটটা থাকবে না, কারণ ওই যে রুট 2 আর রুট 2 গুণ করলে 2 হয়ে যাবে। তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। স্যার সেকেন্ড লাইনে, কোন লাইন, এই লাইনটা না পরেরটা? স্যার সেকেন্ড লাইনে কি 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা হইতো না, স্কয়ার হবে না? 1 মাইনাস, ওই যে না স্কয়ার কেন হবে না, রুট ছিল, এই যে স্কয়ার, ঠিক আছে, এই যে তুমি স্কয়ার দিলে এভাবে দিতে হবে, ঠিক আছে, রুট এবং স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে এই জন্য আমি দিলাম না, এখানে আমি উঠাই দিলাম। সেকেন্ড লাইনটা আবার একটু বুঝাই দেন। এই সূত্রটা তো এটা x * 1 - y স্কয়ার, তাহলে x হলো আমার এটাই x, এটা হলো x, আর y হলো আমার এটা, তাহলে এটার উপরে স্কয়ার করলে কি হবে, এটা আসবে না? হ্যাঁ, এই যে y টার উপরে স্কয়ার করলে কি এটা আসবে না? তাহলে x * 1 - y স্কয়ার প্লাস y কোনটা, ওই যে এটা হলো x, আমার এটা হলো y, তাহলে y ইনটু, দেখো সূত্রটা কি, y * 1 - x স্কয়ার, 1 - x স্কয়ার, এটার উপরে যদি স্কয়ার করি তাহলে এটা কি পাবো, এটা না 2 sin স্কয়ার থিটা না? বুঝছি, এটা সূত্রটা সামনে রাখবা, রাইটে বসাবো, দরকার হলে এবার সংক্ষিপ্ত না করে এখানে একটা লাইন করো। তাহলে এখানে আসতেছে আমার লোক sin ইনভার্স 1 সমান কত, π/2, এটা লোক রাইট आंसर, ঠিক আছে? এটা দেখো বুঝতে, আমরা আবার কানেক্টেড হলাম, আমরা এটা মনে বুঝতে কারো অসুবিধা নেই, কি অসুবিধা আছে এটাতে কারো বুঝতে? 12 নম্বরে স্যার 4 নাম্বার লাইনটা বুঝতেছি না। লাইনটা জি স্যার। এখানে দেখো, এখানে এটা হলো রুট 2, আর এখানে যদি ক্যালকুলেশন করি এটা কি হবে, রুট 2 sin থিটা না? তাহলে এটা এবং এটা গুণ করলে কি হবে, এটা হবে না 2 sin স্কয়ার থিটা, এটা আর এটা জি স্যার, জি স্যার। এটা হবে, আর এখানে এই দুটো গুণ করলে কি হবে, এটা হবে না? জি স্যার বুঝতে পারছি। কনস্ট্যান্টের আর বাকিটা তো এটা পরিবর্তে আমরা এটা লিখলাম, আর এটা তো আছেই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি 13 থেকে একটা করে দিই, তোমরা 13 নাম্বারটা ইম্পর্টেন্ট, 13 নাম্বার থেকে থাকে, 13 তে অনেকগুলো প্রবলেম আছে, 13, 14 এগুলো একই আছে। আমি 13 শেষ প্রবলেমটা করে দিচ্ছি, 13 5 নাম্বারটা, 13 50। এখানে তোমার দেওয়া আছে, তোমার লোক sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইজ ইকুয়াল টু 90 π/2। যদি হয় তোমাকে প্রমাণ করতে বলছে, আমরা যাব হলো গা যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা না সরি 0 5 না, তো আমি এটা করতেছি হলো এটা না, এটা 2 নাম্বার স্যার। এটা না, এগুলো পারবে না, আমি 5 নাম্বারটা, 5 নাম্বারটা দেওয়া আছে তোমার হলো গা cos ইনভার্স x/a প্লাস cos ইনভার্স y/b ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 0 না থিটা, কি দেওয়া আছে, এটা থিটা না 0? থিটা। থিটা স্যার। থিটা। থিটা স্যার। আমাদের প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণে দিতে হবে, যে প্রমাণ করব আমরা
x স্কয়ার বাই s স্কয়ার খেয়াল করো আমরা তাহলে এখানে x স্কয়ার বাই s স্কয়ার minus 2xy cos theta by log ab plus y square b square equal to log sin square theta এটা আমাদের প্রমাণ করতে হবে এটা আমরা প্রমাণ করব তো আমরা যেটা দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করব আমরা এখান থেকে শুরু করব যে দেয়া আছে এটা লিখব এটা থেকে আমরা শুরু করে আমরা যাব স্বাভাবিকভাবে আমরা cos ইনভার্স x এবং cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এটা সূত্রটা কি একটু বলো তো cos ইনভার্স কি লিখি আমরা সূত্রটা cos ইনভার্স xy minus 1 minus x square into 1 minus root over 1 minus x square into 1 minus y square. y square এটা না সূত্র দেখো তো জি স্যার এখন এই সূত্রটা আমরা লিখব এখানে হলো x এর জায়গাতে আমরা লিখব এটা হলো আমার x আর এটা হলো y এটা একটু খেয়াল করো এটা হলো আমাদের x এটা হলো y এটা হলো y এখন সূত্রটা আমরা লিখে দেব cos ইনভার্স xy মানে x y ab দুটাকে আমরা গুণ করে দিলাম ঠিক আছে x বাই a ইনটু এরপরে আমরা লিখলাম 1 minus x স্কয়ার তাহলে x স্কয়ার মানে হলো এটা root over তাহলে root over 1 minus y square মানে হলো এটা হয়ে গেল আমার এটা সমান আমরা লিখলাম এখানে কি আছে থিটা ঠিক আছে এটা বুঝছি এটা লাইনটা আগেরটার মতো আগে তো সাইনের সূত্র এখানে cos এর সূত্র দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা না স্যার এখন দেখো আমি যদি উভয় দিকে cos নেই তাহলে cos আর cos ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে এখানে থাকবে কি থাকবে লগ এটা আমরা উভয় দিকে আমরা cos নেই না অপারেটর তাহলে এখানে 1 মাইনাস যেটা আছে এটা লিখলাম x স্কয়ার বাই a স্কয়ার ক্যাল করো 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার এটা আর ডান দিকে হবে কি cos থিটা বুঝছিলেন এটা এটা কি বুঝতে পারছি লাইনটা আমরা কি করলাম টেকিং cos অন বোথ সাইড এদিকে cos এবং cos ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে এখানে হবে cos থিটা এখন আমরা একটু খেয়াল করো এখন আমরা অ্যালজেব্রা করব অ্যালজেব্রাটা কি করব বর্গমূল যেটা আছে এটাকে আমরা ডানে নিয়ে নেব আর cos থিটাকে আমরা বামে নিয়ে আসি তাহলে দেখো আমরা xy ab এটা আর cos থিটাটা আমরা বামে নিয়ে আসলাম এটা লিখলাম আর এটা সমান লিখলাম আমরা 1 মাইনাস এটা আমরা আসলে বর্গমূলটা ওঠানোর চেষ্টা করতেছি এটা করার জন্য আমরা যা করতে হয় সেটা করলাম এরপর উভয় দিকে কি করব বর্গ করব তাহলে xy বাই ab মাইনাস cos থিটা এটার উপরে স্কয়ার আর এখানে স্কয়ার করলে আমাদের এটাই থাকবে x স্কয়ার বাই a স্কয়ার আর 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ঠিক আছে এটা দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা জি স্যার এখন আমরা এটাকে ইয়া করে দিই এই ডান পাশটা গুণ করব আর এটাকে সূত্র করি এখানে সূত্র করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়বে তাহলে এটা স্কয়ার হবে এটা স্কয়ার আমি আর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম একসাথে দিয়ে দিই মাইনাস 2 ইনটু এটা ইনটু এটা তার মানে এখানে xy ab cos থিটা প্লাস b স্কয়ার মানে হলো cos স্কয়ার থিটা আর এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখো 1 দিয়ে যদি গুণ করি তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার আর মাইনাস এটা দিয়ে গুণ করলে আমরা এটা হবে মাইনাস ডাইরেক্ট আমরা গুণ করে দিলাম মাইনাস প্লাস x স্কয়ার y স্কয়ার a স্কয়ার b স্কয়ার ঠিক আছে ডাইরেক্ট আমরা গুণ করলাম দেখো বুঝতে অসুবিধা আছে এখন তো প্রায় হয়ে গেছে মনে হয় আমাদের দেখো এখন আমাদের এই টার্ম আর এই টার্ম দুটো একই তাহলে দুটো আমরা বাদ দিতে পারি দুটো আমরা বাদ দিতে পারি আর আমরা যেহেতু প্রমাণ করতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে কোনটা দেখলাম যে প্রমাণে দেখো এখানে সাইন স্কয়ার আছে খেয়াল করছো এখানে সাইন স্কয়ার আছে না তাহলে আমরা সাইনে নিতে হবে তার মানে আমাদের এই cos স্কয়ারটাকে আমরা চেঞ্জ করে এটাকে সাইনে নিব তাহলে cos স্কয়ারের পরিবর্তে লিখব 1 মাইনাস sin স্কয়ার তাহলে আমরা এই টার্মটা আমরা বামে আনবো এই টার্মটা বামে আনবো তাহলে এই টার্মটা বামে আনলে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে তারপরে 2 xy ab cos থিটা এটা লিখলাম তারপরে আমরা
ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা লিখলাম, আর সমান দিয়ে লিখলাম এই যে 1 আছে 1 থাকলো, আর cos স্কয়ারটা আমরা ওই পাশে মাইনাস cos স্কয়ার। ও তাহলে তো এমনিতে অটোমেটিক হয়ে গেছে, এটা সমান তো sin স্কয়ার, তার মানে এটা হলো sin স্কয়ার। তাহলে হয়ে গেল না আমাদের, আমরা এখানে এটা আমরা আবার লিখবো, লিখে আমরা বলবো প্রমাণিত। ঠিক আছে, এটা দেখো তো বুঝতে পারছি, কারো অসুবিধা নাই তো? পুরাটা একসাথে আমরা দেখে একটু, পুরাটা একসাথে বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি বুঝি আমরা, তার আগের গুলো সবগুলোই পাবো। এগুলা যেখানে যেটা সূত্র আসে সেই সূত্রটা আমাদের করতে হবে। ঠিক আছে, 1 2 3টা একটু ডিফারেন্ট, 3টা পারবো, 1 2 তারপরে হলো তোমার 4 5 13 3 যেটা দেখো sec ইনভার্স x সমান দেওয়া আছে cosec ইনভার্স y। তাহলে বেটার অপশন হলো তুমি এটাকে এইভাবে নিতে পারো, মানে secটাকে নিয়ে নিতে পারো cos এ, আর cosecটাকে নিয়ে নাও sin। এরপরে আমি 3টা একটু দেখা দিচ্ছি, এটাতে তো সমস্যা নেই, আমি 13 3টা দেখাচ্ছি, বাকিগুলো দেখো পারবা, একটু চোখ আটাও আর দেখো, বাকিগুলো দেখলে পারবা আমার মনে হচ্ছে। আমি 13 3টা যদি দেখি, 13 3টা যদি দেখো sec ইনভার্স x ইকুয়াল টু দেওয়া আছে লোগা cosec ইনভার্স y, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা secটাকে যদি আমরা sec এর বিপরীত লিখি cos না, তাহলে এখানে যদি আমরা cos ইনভার্স লিখি তাহলে এখানে কি লিখবো 1/x, এটা লিখবো না? আর cosec এর বিপরীত হলো sin ইনভার্স, এটা sin ইনভার্স যখন লিখবো তখন এখানে কি লিখবো 1/1 1/1। তাহলে বেটার অপশন আমরা সাইনটাকে যদি ধরো এটা ঠিক রাখি, cosec ইনভার্সটা ঠিক রাখি, আমাদের ডান পাশে যেটা দেওয়া আছে শুধুমাত্র xy এর সম্পর্ক, তাহলে আমরা কি করব, এই সাইনটাকে আমরা cos এ নিয়ে নিই। তাহলে এটাকে যদি আমরা cos এ নিই, আমরা যদি ত্রিভুজ আঁকিও নেই, তাহলে যেভাবে খুশি একভাবে নিই, অথবা আমরা সূত্র দিয়ে নিতে পারি। এটা যদি নেই, সাইন মানে হলো তোমার লম্ব বাই অতিভুজ, এটা সমান কি হবে, এটা সমান কি হবে বলো তো? y স্কয়ার মাইনাস 1। y স্কয়ার মাইনাস 1, y স্কয়ার মাইনাস 1 এটা। তাহলে এটা যদি আমরা cos থিটা সমান, এটা তো থিটা আমরা ধরলাম, মানে থিটা সমান আমরা ধরছি এটা sin ইনভার্স 1/y, এটা সমান আমরা ধরছি থিটা। তাহলে sin থিটা সমান আমরা পাইলাম হলো 1/y, ধরে আমরা এটা বের করলাম। এখন আমরা cos থিটার মান বের করি, cos থিটা সমান হলো কি ভূমি বাই অতিভুজ। ভূমি, এটা হলো এটা, আর ওইটা হলো অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করি আমরা, তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে থিটা সমান হলো cos ইনভার্স। আচ্ছা এত বেজাল, আচ্ছা তোমরা যদি প্রক্রিয়াটা জানো তাহলে এইভাবে করতে পারবে, কোনো অসুবিধা নেই। অথবা এটাকে সাইন থেকে কিন্তু আমরা সরাসরি সূত্র নিতে পারি, এটাকে এইভাবে রাখতে পারি, অথবা সাইনের সূত্রটা দেখো, মানে সাইন থেকে যখন আমরা cos নিব sin ইনভার্স x, এটাকে যদি আমরা cos ইনভার্স নিই তাহলে cos ইনভার্স লিখে লিখব 1 - x স্কয়ার। এটা একটা সূত্র আছে না, আমরা যে একসাথে একটা সূত্র করছিলাম, আমরা এটা দিয়েও করতে পারি, অথবা এটা দিয়েও করতে পারি, একই রেজাল্ট আসবে। দেখো এখানেও সেম আসবে, এটা যদি আমরা করি, উপরে দেখো এখানে cos ইনভার্স, এটা যদি রোটের ভিতরে নিয়ে নিই, সূত্র অনেক সময় মনে থাকে না। আচ্ছা তাহলে এইভাবে করো সবাই, আচ্ছা এইভাবে রাখো আমরা অবশ্যই। তাহলে এখানে লিখো, হয় সূত্র অনেক সময় মনে নাও থাকতে পারে, তাহলে cos ইনভার্স আমরা লিখবো, cos ইনভার্স লিখবো কত, y স্কয়ার মাইনাস 1 রুট ওভার, আর এটা আসছিল y, এটা আসছে। তাহলে এখন উভয় দিকে যদি cos ইনভার্স আমরা বাদ দেই, তাহলে আমরা এটা পাবো। এখান থেকে আমরা ইয়াটা করে আমরা এটাকে যদি এভাবে লিখি, আমি ওয়াইটাকে যদি ভিতরে নেই, পুরোটার উপরে রুট নিয়ে নেই, তাহলে দেখো এখানে 1 - 1/y স্কয়ার, এটা হবে না? বুঝি এটা, এটা থেকে গেলে দেখো এটা কি বুঝি না, বুঝি না, হাই এটা কি বুঝি, জি স্যার। এই লাইনটা কি বুঝছি সবাই, এখান থেকে যেখানে আনলাম? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা বুঝতে হবে, এটা বুঝি সহজে করার জন্য আর কি, যেটা ডান পক্ষ আমাদের যাইতে হবে, তাহলে আমরা প্রমাণ হয়ে গেল।
1 by x square 1 by y square এটা বললাম। তুমি ওই যে ত্রিভুজ এঁকেও করতে পারো, তো আমার মনে হয় ত্রিভুজ এঁকে করে ভালো, এই সূত্র এতগুলা এত মনে রাখবে। দেখি ক্লিয়ার আমাদের? আর কয়টা আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের 14 তো পারা যাবে। 14 tan ইনভার্সের সূত্রটা করতে হবে। tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z এই সূত্রটাই বেশিরভাগ সময় আর দুইটা দুইটা মানে আরেকটা প্রবলেম করে হোমওয়ার্ক দিয়ে আছে 14 থেকে ধরো আমি যদি নাম্বার 2টা করি, 2টা করি, সূত্রগুলো তো যেহেতু আমাদের জানা আছে ওই সূত্রগুলো। তারপর cot ইনভার্স y মাইনাস tan ইনভার্স x ইকুয়াল টু যদি 5/6 হয়, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে x প্লাস y প্লাস √3xy ইজ ইকুয়াল টু হলো √3, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করবো, দেওয়া আছে এটা থেকে আমরা লিখবো, এখান থেকে আমাদের দেওয়া আছে এটা। এটাকে আমরা বেটার কি করবো, পদটাকে টেনে নিয়ে নিব, পদটাকে যদি টেনে নিই তাহলে এখানে কি লিখবো আমরা, tan ইনভার্স 1 by y, 1 by রাইট, এটা পারবো। এখন tan ইনভার্স x tan ইনভার্স y, x টা আমরা ধরবো এটা, এটাকে ধরবো আমরা x আর এটাকে ধরবো y, ঠিক আছে? তাহলে tan ইনভার্স tan ইনভার্স y সূত্রটা কি, আমরা লিখি tan ইনভার্স x minus tan inverse x plus y by 1 plus xy. তাহলে x এটা আর y হলো এটা, x minus y আর 1 plus xy, এটা না? দেখো ঠিক আছে কিনা সূত্র? এরপরে চাইলে ডান পাশের সূত্রটা লিখে দিতে পারো, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান হলো tan ইনভার্স x minus y 1 plus x, এটা। তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে এখন দেখো আমি টেনটা দুই দিকে নিয়ে নেই, দুই দিকে টেন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে এটা, এখানে এটাকে লসাগু করলাম y, তাহলে এখানে থাকবে হলো 1 minus xy আর এখানে থাকবে হলো y প্লাস হলো x আর নিচে হলো y, আর এদিকে লিখবো আমরা 10 5/6, দুই দিকে আমরা 10 নিয়ে নিলাম, ঠিক আছে না এটা? জি স্যার। এখন আমরা y ক্যান্সেল, এখানে থাকবে 1 minus xy আর এখানে থাকবে y plus x, আর এটার মান কত, এটার মান কি আমরা জানি 10 13 মান স্যার 1 by √3। 1 by এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা বলছি ওই যে কি বলছে এটা ট্রাই করতে পারবো না এখন, এই যে এখন বুঝতে পারবো না, জি স্যার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো মোটামুটি এরকম ওই যে 14 নম্বর প্রবলেম করবে। এরপরে যেটা যেগুলো আছে 14 পরে গুলো এখানে হলো x y z আছে, তিনটা আছে, tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z, তো সেই যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা লিখি। তো তোমাদের কাজ আপাতত অনেকই নাই, তাহলে আমরা এখানে রাখি, আমরা দিলাম হলোগা হোমওয়ার্ক হলোগা, আজকের হোমওয়ার্ক হলোগা তোমার হলোগা 11 থেকে কত 14 পড়বে, ঠিক আছে? যারা আগের গুলা করছো পরে জমা দিছো তারা এটা করবা, আর যারা কিছু করবে সবগুলা করবে, ঠিক আছে? আজকের হোমওয়ার্ক হলো আজকে হলো 28 আচ্ছা স্যার। 8 2021, ঠিক আছে? তাহলে আজকে রেখে দিই আমরা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।